সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলীর যে ক্লাস নিচ্ছিলাম তার চতুর্থ ক্লাস অর্থাৎ 12.2 এর আগে একটা ক্লাস হয়েছিল, 3 নম্বর যে ক্লাসটা ছিল। আজকে 4 নম্বর ক্লাসে 12.2 কষে দেখি 3-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। 3-এর দাগের 1-এর অঙ্কটা আমি আগের ক্লাসে করে দিয়েছিলাম যখন সূত্রগুলো বোঝানো হচ্ছিল। এই অঙ্কগুলো করার জন্যে যে সমস্ত সূত্রগুলো ব্যবহার হবে সেগুলো আমি আগের ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম, সমস্ত সূত্রগুলো, এবং কিভাবে অ্যাপ্লাই করা হবে অঙ্কের ক্ষেত্রে সেগুলোও আলোচনা করেছি। আজকে আমরা অঙ্কগুলো দেখে নেব কিভাবে করতে হবে। 3-এর দাগের 2-এর অঙ্কটা দেখো কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52 a মাইনাস বি সমান 2 হলে এ বি এর মান কত লিখি। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, খেয়াল করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে আর এ মাইনাস বি দেওয়া আছে। এখান থেকে আমাকে কোনটার মান বের করতে হবে? এ বির। তাহলে দুটো জিনিস দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি। আমাকে এ বির মানটা নির্ণয় করতে হবে। কিভাবে করব অঙ্কটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে দুটো ফর্মে সাজানো যায়। কীরকম? একটা লেখা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কী লেখা যায়? অঙ্কের প্রয়োজন অনুসারে বলেছিলাম যে এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে সাজালে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab আসবে, আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার আকারে সাজালে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab হবে। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এইভাবে লেখা যায়, দুটো সূত্র। এবার আমাদের অঙ্কে কীরকম মান দেওয়া আছে সেই অনুযায়ী আমরা সূত্রগুলো ব্যবহার করব। যে অঙ্কের ক্ষেত্রে যে সূত্র, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2abও লেখা যায়, আবার এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2abও লেখা যায়। আগের ক্লাসে আমরা সূত্রগুলো করেছি। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে আর এ মাইনাস বি এর। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা কোন সূত্রটা ইউজ করব? এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে অঙ্কটা করছি দেখো, প্রথমে তুলে নেব কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, যেটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52 তুলে নিলাম। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এখানে, যেহেতু দেখো এখানে কিসের মান দেওয়া আছে? এ মাইনাস বি এর। তাহলে এ মাইনাস বি এর মান দেওয়া আছে যেহেতু, তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি? এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এটা লিখতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab সমান 52। এবার দেখো এ মাইনাস বি সমান কত দেওয়া আছে? 2। তাহলে এই এ মাইনাস বি এর জায়গায় কত বসাবো? 2। তাহলে 2 এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার আছে, লিখে দেবো 2 এর হোল স্কোয়ার প্লাস 2ab সমান 52। তাহলে এখানে 2 এর হোল স্কোয়ার মানে কত? 4। তাহলে 4 প্লাস 2ab সমান 52। এখান থেকে আমি 2ab মানটা পেয়ে যাব। 2ab সমান কি হবে? 4টাকে ডান দিকে নিয়ে যাব। 2ab সমান কি? 52 মাইনাস 4 সমান 48। তাহলে 2ab সমান কত পেলাম? 48। আমাকে কিসের মান নির্ণয় করতে হবে? ab। তাহলে ab সমান কি হবে? 48/2। 2ab সমান 48 হলে ab সমান কি হবে? 48/2 সমান 24। তাহলে ab সমান কত পেলাম? 24। আমাদের চেয়েছে ab এর মান কত, তাহলে ab সমান কত পাচ্ছি? 24। তাহলে বোঝা গেছে অঙ্কের প্রয়োজন অনুযায়ী আমাদের সূত্রগুলো ইউজ করতে হবে।
তিনের দাগের অঙ্কটা দেখো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 13, এল প্লাস এম সমান 5 হলে এল এম এর মান কত? এখানে কি দেওয়া আছে? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার দেওয়া আছে, এল প্লাস এম দেওয়া আছে, এল এম এর মান বার করতে হবে। আগের অঙ্কটার মতো একই রকম ভাবে করে গেলেই হবে। তাহলে আমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 13 তুললাম। এখানে খেয়াল করো, এল প্লাস এম এর মান দেওয়া আছে, তাহলে এখানে আমরা কোন সূত্রটা ইউজ করব? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান কোন সূত্রটা ইউজ করব? দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা দুটো সূত্র বলেছিলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি, আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমার এল প্লাস এম, এর জায়গায় কত আছে? এল, আর বি এর জায়গায় এম আছে, তাহলে এখানে প্লাসের সূত্রটা ইউজ করতে হবে, যেহেতু এল প্লাস এম এর মান দেওয়া আছে। তাহলে আমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারকে কি লিখব? এল প্লাস এম এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল ইন্টু এম। তাহলে এখানে এই যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারকে কি লিখলাম? এল প্লাস এম এর হোল স্কোয়ার মাইনাস 2lm সমান 13। এবার এল প্লাস এম এর মানটা বসিয়ে দেবো। এল প্লাস এম মানে কত? 5, তার মানে 5 এর হোল স্কোয়ার মাইনাস 2lm সমান 13। পরের লাইনে দেখো, 5 এর হোল স্কোয়ার আছে, 5 এর হোল স্কোয়ার মানে কত? 25। তাহলে লিখে দেবো 25 মাইনাস 2lm, 2lmটা বসে যাবে সমান 13। মাইনাস 2lm সমান কত হবে? 11 মান বের করবো, 25টাকে ডান দিকে করে দেবো, 13 মাইনাস 25, তাহলে মাইনাস 2lm সমান মাইনাস 12। 13 থেকে 25 বিয়োগ করলে মাইনাস 12, তাহলে মাইনাস 2lm সমান মাইনাস 12। lm সমান কী হবে? দেখো, তার আগে দুদিকেই মাইনাস আছে, মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, দুদিকেই মাইনাস আছে, সমানের বাম দিক এবং ডান দিক। মাইনাস 2lm সমান মাইনাস 12, তাহলে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 2lm সমান কত? 12। lm সমান কত হবে? 12/2 মানে 6, তার মানে lm এর মান কত? 6। তাহলে বুঝতে পেরেছো দুটো অঙ্ক, কোন অঙ্কের ক্ষেত্রে কোন সূত্রটা ইউজ হবে সেটা অঙ্কটা দেখে তোমাদের বুঝতে হবে। এই যে মান নির্ণয়গুলো, এই মান নির্ণয়গুলো কীভাবে করবে দেখো, কি দেওয়া আছে? a মাইনাস 1/a সমান 4 দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? বা এইরকম হতে পারে, a প্লাস 1/a সমান একটা দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? এই ধরনের মান নির্ণয় অনেকগুলোই আছে, একই রকম অঙ্ক, একটা বুঝতে পারলেই বাকিগুলো করতে পারবে। তাহলে এই যে যেটার মান নির্ণয় করতে হবে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা তুলে নেবে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এবার এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে সাজাবে। প্রথমেরটা দেখো, এ এর হোল স্কোয়ার হবে, প্লাস 1/a স্কোয়ারকে কি লিখতে পারি? 1/a এর হোল স্কোয়ার। তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে সাজিয়ে নিলাম। এবার আমি এটাকে কোন সূত্রটা ইউজ করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তো দুটো সূত্র আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। কোন সূত্রটা ইউজ করব না আমাকে দেখতে হবে কোনটার মান দেওয়া আছে। আমি তো সাজালাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে, এই মান নির্ণয়ের অঙ্কগুলো সবগুলো এইরকমভাবে করবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে আগে সাজিয়ে নেবে, নিয়ে তারপর কোন সূত্রটা ইউজ করবে দেখবে কোনটার মান দেওয়া আছে। এখানে এর জায়গায় কী আছে? এ, আর বি এর জায়গায় কী? 1/a, তাহলে এ আর বি এর জায়গায় 1/a মান দেওয়া আছে কি? এ মাইনাস 1/a, তার মানে এ মাইনাস বি এর মান দেওয়া আছে। তাহলে কোন সূত্রটা ইউজ করব এখানে? এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা ইউজ করব। আর যদি এইরকম প্লাসের মান দেওয়া থাকতো তখন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে কি লিখতাম? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা ইউজ করতাম। তাহলে এখানে কি করব? আমি এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারকে লিখবো সমান দিয়ে এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1/a। এ ইন্টু 1/a আছে, এখানে এ কেটে যাবে উপর নিচে, আর এ মাইনাস 1/a এর মানটা কত? 4, এখানে বসিয়ে দেবে 4 এর হোল স্কোয়ার প্লাস 2, মানে 16 প্লাস 2 সমান 18। তাহলে এইভাবে মান নির্ণয়ের অঙ্কগুলো করতে হবে, যে
প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে সাজিয়ে নিতে হবে। এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আছে, একে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার এই আকারে সাজিয়ে নিলে এবার কোনটার মান দেওয়া আছে দেখবে। যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে মাইনাসের এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা ইউজ করবে। আর যদি প্লাসের মান দেওয়া থাকে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা ইউজ করবে। তাহলে এটা তোমাদের অঙ্ক দেখে বুঝতে হবে। এবার বাকি যে এই ধরনের যতগুলো অঙ্ক আছে সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, এবং আমি শেষে সমস্ত অঙ্কগুলো যেগুলো করে দিলাম না এখন সেগুলো শেষে আবার পরপর করে দেওয়া থাকবে স্টেপ বাই স্টেপ, সেগুলো দেখে মিলিয়ে নেবে তোমরা যে ঠিক করেছো কি ভুল করেছো। যদি ভুল করো তাহলে সেটাকে ঠিক করে নেবে, আর ঠিক করলে তো ভালো, নিজেরা শিখে গেছো অঙ্কগুলো। এবার আসছি আটের অঙ্কটা। আটের অঙ্কটা কি বলেছে, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। তাহলে এই অঙ্কটা দেখছি কি হবে, দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে। এইটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা সমান কি লিখতে পারি, প্রথমে এটা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে কি এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারকে কি লিখতে পারি, এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস তারপরে কি আছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটাকে কি লিখতে পারি ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার, এটা পেয়েছি। এবার আমাদের কি মান দেওয়া আছে, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 3। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যখন এ প্লাস বি দেওয়া থাকে তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার সমান কি লিখব, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স। বোঝা গেছে, এক্স এক্স কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, এখানে 2 ইন্টু যেটা আছে, আর এই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এটার মান দেওয়া আছে কত 3, তাহলে এটার জায়গায় 3 বসিয়ে দেবো সমান পরের লাইনে লিখব 3 এর হোল স্কোয়ার, কারণ এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্সের জায়গায় 3 বসিয়ে দিয়েছি, 3 এর হোল স্কোয়ার মাইনাস এখানে তো এক্স এক্স ওয়াই ওয়াই কেটে গেছে, কত থাকবে 2, তাহলে 2 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 সমান 3 এর হোল স্কোয়ার করলে কত হয় 9 মাইনাস 2 সমান 7। তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান চেয়েছে, কত হয়েছে 7। নেক্সট 9 এর অঙ্কটা দেখব। 9 এর অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy হলে প্রমাণ করি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। কোনটা প্রমাণ করতে হবে না, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এটা সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা প্রমাণ করতে হবে। আমার দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy, এটা দেওয়া আছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে তার বাম পক্ষটা তুলে নিচ্ছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর বাম পক্ষে কত আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা তুলে নিলাম। এবার এক্স টু দি পাওয়ার 4কে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর ওয়াই টু দি পাওয়ার 4কে কি লিখতে পারি, ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে লিখছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার লিখলাম। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে লিখলাম এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এবার এখানে খেয়াল করো অঙ্কেতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy দেওয়া আছে,
তাহলে এখানে আমরা প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে, তাহলে কোন সূত্রটা ইউজ করব দেখেই বুঝতে পারছো, এই সূত্রটা ইউজ করব। তাহলে লিখবো এটাকে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে লিখলাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া আছে, 4xy। তাহলে এটার জায়গায় কত লিখে দিতে পারবো, 4xy। তাহলে লিখবো 4xy এর হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। 4xy এর হোল স্কোয়ার মানে কত, 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন ছিল। তাহলে 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করলে কত হয়, সমান দিয়ে লিখবো 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কত পেলাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলেছো, তাহলে লিখে দেবো প্রুভড। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছো অঙ্কটা? এরপরে 10-এর যে অঙ্কটা আছে 2a প্লাস 1/3a সমান 6 হলে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ারের মান কত? এই অঙ্কটাও আগের অঙ্কগুলোর মতো করেই করতে পারবে। তোমরা চেষ্টা করো, অঙ্কটা করার চেষ্টা করো। নিজেরা পারলে তো খুব ভালো, যদি অঙ্কটা করতে পারো নিজেরা তাহলে অঙ্কটা মিলিয়ে নেবে, শেষে আমি অঙ্কগুলো দিয়ে দেবো। আর যদি না পারো শেষে একদম শেষে অঙ্কটা দেখে নেবে, দেখে নিজেরা চেষ্টা করো। এবার দেখো আর একটা অঙ্ক 12-র অঙ্কটা 2x মাইনাস 1/x সমান 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মান কত? এখানে এই অঙ্কটা আমি একটু বলছি, দেখো দেওয়া আছে কি 2x মাইনাস 1/x সমান 4, আর মান বের করতে হবে কোনটা, এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার। তাহলে মান নির্ণয়ের অঙ্ক আছে, কিন্তু এটা এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারকে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে সাজাই, দেখো সাজালে কি আসছে, প্রথমে তুলছি এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান এক্স স্কোয়ার মানে কি এক্স এর হোল স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার মানে কি 1/2x এর হোল স্কোয়ার। তাহলে আমি কি লিখলাম, এক্স এর হোল স্কোয়ার প্লাস 1/2x এর হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে সাজিয়েছি, এখানে এর জায়গায় কত হচ্ছে এক্স আর বি এর জায়গায় 1/2x। তা এখানে যে মানটা দেওয়া আছে সেটা কি 2x মাইনাস 1/x সমান 4। তাহলে এখানে তো এর জায়গায় কত হচ্ছে 2x আর বি এর জায়গায় 1/x, আর আমি যেটার মান নির্ণয় করব সেখানে এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় 1/2x, তাহলে দুটো মিলছে না, এখানে এক্স এর জায়গায় 2x হয়ে আছে। তো এখানটা এই অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে প্রথমেই যেটার মান দেওয়া আছে এটাকে একটু কমন নিয়ে আমাদেরকে এই এক্স আর 1/2x এই আকারে আনতে হবে। এক্স আর এই 1 যেটা আছে ওটাকে 1/2x করতে হবে। তাহলে কিভাবে করব, 2x মাইনাস 1/x সমান 4 এটা তুললাম। এবার দেখো এই যে 2x আর 1/x, এই 2x থেকে 2টা কমন নিয়ে নিতে হবে, নিলেই তো x এসে যাবে, তাহলে এর সঙ্গে এই এক্সের সঙ্গে এই এক্স সমান হবে। তাহলে এই যে দুটো বাম দিকে যে আছে 2x মাইনাস 1/x, এখান থেকে দুটো পদ থেকে এই 2 কমন নেব, 2 কমন নিলে কি হবে, 2x থেকে 2 নিয়ে নিলে x হয়, আর 1/x এ তো 2 নেই, তাও 2 নিচ্ছি, তাহলে কি হবে নিচে 2 গুণ হবে, তাহলে 1/2x হবে। তাহলে এটা কি আসলো, 2 কমন নিলে x ইন্টু 1/2x নিয়ে নিলাম, এই 2 দিয়ে এবার ডান দিকে ভাগ করে দেবো। তাহলে x মাইনাস 1/2x সমান কত হবে, 4/2 সমান 2। তার মানে আমরা কি পাচ্ছি, x মাইনাস 1/2x সমান 2। এবার দেখো আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে সাজিয়েছি সেখানে এর জায়গায় কত ছিল এক্স, এখানেও এক্স এসেছে এর জায়গায়, আর ভি এর জায়গায় 1/2x, বি এর জায়গায় 1/2x এসেছে। তাহলে এই ধরনের যদি থাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে, কমন নিয়ে বা ভাগ করে বা গুণ করে একটু ওগুলোকে
এই আকারে নিয়ে চলে আসতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে যেমন দেখো এক্স স্কোয়ার প্লাস 1/2x এর হোল স্কোয়ার, এখানে এর জায়গায় এক্স আর বি এর জায়গায় 1/2x আছে, কিন্তু দেওয়া ছিল কি 2x মাইনাস 1/x, সেই জন্য এটাকে 2 কমন নিয়ে আমরা এই আকারে নিয়ে x মাইনাস 1/2x করে নিলাম। তাহলে x মাইনাস 1/2x সমান 2। তাহলে এখানে আমরা কোন সূত্রটা ইউজ করব? দেখো এটা x মাইনাস 1/2x আছে, তার মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটা ইউজ করবো। তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস 1/2x এর হোল স্কোয়ার, এটা সমান x মাইনাস 1/2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2x, এক্স এক্স কেটে যাবে, এদিকে 2 কেটে যাবে, x মাইনাস 1/2x এটা মানে কত 2, এর জায়গায় 2 বসিয়ে দেবে, 2 এর হোল স্কোয়ার প্লাস এটা তো কেটে গেছে সবগুলোই 1 সমান 2 এর হোল স্কোয়ার মানে কত 4 প্লাস 1টা বসবে, তাহলে 4 প্লাস 1 মানে 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান কত হলো 5। বোঝা গেছে অঙ্কটা? এরপর 13 অঙ্কটা দেখো কি বলেছে। 13 অঙ্কটা m প্লাস 1/m সমান মাইনাস পি হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান কত হবে? দেখাই যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 2, এটা দেখাতে হবে। তাহলে যেটা দেখাতে হবে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এটা তুলে নিচ্ছি, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান m স্কোয়ার মানে কি m এর হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার মানে কি 1/m এর হোল স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এখানে দেখো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার পেলাম, কোনটার মান দেওয়া আছে m প্লাস 1/m, তাহলে কোন সূত্রটা ইউজ করব বুঝতে পেরেছো? এই সূত্রটা। তাহলে m প্লাস 1/m এর হোল স্কোয়ার এটা সমান লিখবো কি m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m, এখানে m প্লাস 1/m মানে কত মাইনাস পি, বসিয়ে দেবো মাইনাস পি এর হোল স্কোয়ার সমান দিয়ে মাইনাস, এখানে দেখো m ইন্টু 1/m, m কেটে যাবে, তাহলে কত থাকবে 2, তাহলে মাইনাস 2, তাহলে মাইনাস পি এর হোল স্কোয়ার মানে কত পি স্কোয়ার, তাহলে সমান পি স্কোয়ার মাইনাস 2। 14 অঙ্কটা দেখো কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে দেখাই যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23, এটা দেখাতে হবে। এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23, দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab। আচ্ছা, এটাও সেই আগে একটা অঙ্কও দেখালাম, যেমন যে আমরা যে ফর্মে সাজিয়ে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মটা, তার সঙ্গে যেটার মান দেওয়া আছে মিলছে না, একটু সাজিয়ে নিতে হবে। তাহলে এই যে প্রথমে বাম দিকেটা তুলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab, প্রথমে কোনটা তুললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab, এই দুদিকেই এবি দিয়ে ভাগ করে দেবো, বাম দিক এবং ডান দিক সমানের দুদিকেই যদি এক জিনিস দিয়ে ভাগ করি তাহলে দুদিকেই সমান থাকে, তাহলে এবি দিয়ে দুদিকেই ভাগ করে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকেও এবি দিয়ে ভাগ করলাম আর 5ab-কেও এবি দিয়ে ভাগ করলাম, কী হবে এ স্কোয়ার বাই এবি, এটাকে ভেঙে লিখতে পারি এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি সমান এবি কেটে গেলে 5, তাহলে কি পেলাম এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি সমান 5। এ স্কোয়ার বাই এবি, এখানে দেখো উপর নিচে এ কেটে যাবে একটাই, আর উপরে স্কোয়ার থেকে একটা এ থাকবে, তাহলে এ বাই বি, এটা কত হবে এ বাই বি প্লাস, এখানে বি স্কোয়ার বাই এবি ছিল, তাহলে উপরে বি স্কোয়ার আর নিচে বি, এক বি দিয়ে কাটলে উপরে একটা বি থাকবে, তার মানে বি বাই এ, তাহলে এ বাই বি প্লাস বি বাই এ সমান কত পাচ্ছি 5, পেলাম হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ সমান 5। আমাকে কোনটার মান বার করতে, কোনটা দেখাতে হবে যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23, তাহলে এটা তুলে নিচ্ছি বাম দিকেরটা এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কি লিখতে পারি এ বাই বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান এ বাই বি এর হোল স্কোয়ার, তোমরা সূচকে তো করেছো এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন সমান এ বাই বি হোল টু দি পাওয়ার এন, তাহলে এখানে সেই অনুযায়ী লিখছি এ বাই বি এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কি বি বাই এর হোল স্কোয়ার, তাহলে এ বাই বি এর এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান লিখছি কি
এ বাই বি এর হোল স্কোয়ার প্লাস বি বাই এর হোল স্কোয়ার, এটা লিখছিলাম। এবার দেখো এখানে কোন মানটা দেওয়া আছে, এ বাই বি প্লাস বি বাই এ, তাহলে কোন সূত্রটা ইউজ করব বুঝতে পেরেছো? তাহলে সেটা ইউজ করছি। তার মানে এটা সমান কি লিখবো, সমান এ বাই বি প্লাস বি বাই এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এই দুটোর গুণফল এ বাই বি ইন্টু বি বাই এ। এবার এখানে এই যে এ বাই বি প্লাস বি বাই এটার মান কত, 5, তাহলে এখানে 5 বসিয়ে দেবো, তাহলে সমান 5 হোল স্কোয়ার মাইনাস এই ওপর নিচে এ কেটে যাবে, বি কেটে যাবে ওপর নিচে, থাকবে কত 2, তাহলে -2, তাহলে 5 হোল স্কোয়ার মাইনাস 2 সমান 25 মাইনাস 2 সমান 23। তাহলে আমাদের এটাই দেখাতে বলেছিল, এটা সমান 23, দেখানো হয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো, 6x² মাইনাস 1 সমান 4x হলে দেখায় যে 36x² প্লাস 1/x² সমান 28। এটা একই রকম অঙ্ক, আমি জাস্ট আগের অঙ্ক যেটা দেখালাম 14 দাগের অঙ্ক, একই রকম 14-র মতো করে চেষ্টা করো উভয় দিকেই। এই যে 6x² মাইনাস 1 সমান 4x, এইটা বাম দিক এবং ডান দিক দুদিকেই x দিয়ে ভাগ করে দেবে, দিয়ে আলাদা করবে, করলে পেয়ে যাবে 6x মাইনাস 1/x সমান 4। এবার এই মানটার এবার যেটা প্রমাণ করতে হবে, 36x² প্লাস 1/x² সমান 28, এটা 36x² প্লাস 1/x² তুলে নিয়ে a² প্লাস b² ফর্মে সাজিয়ে এবার এখানে সূত্রটা ইউজ করবে। এটা নিজেরা পারবে, চেষ্টা করো। এবার দেখো 16 অঙ্কটা, 16 অঙ্কটা কি আছে, m-1/m সমান p-2 হলে m² প্লাস 1/m² সমান p⁴ মাইনাস 4p প্লাস 6। m-1/m সমান p-2 দেওয়া আছে, আমাদের দেখাতে হবে কি m² প্লাস 1/m² সমান p² মাইনাস 4p প্লাস 6। তাহলে এটা কিভাবে করবে, বাম দিকেরটা তুলে নিচ্ছি, m² প্লাস 1/m², লিখলাম m² প্লাস 1/m² সমান m² মানে কি m এর হোল স্কোয়ার, m এর হোল স্কোয়ার প্লাস 1/m² মানে 1/m এর হোল স্কোয়ার, তাহলে লিখলাম m এর হোল স্কোয়ার প্লাস 1/m এর হোল স্কোয়ার। এবার এখানে কোনটার মান দেওয়া আছে, m-1/m, তাহলে কোন সূত্রটা ইউজ হবে সেই সূত্রটা লিখছি। তাহলে লিখছি কি m-1/m এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1/m। তাহলে এখানে m² প্লাস 1/m² কে কি লিখছি, m-1/m এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 1/m সমান m-1/m সমান কত দেওয়া আছে, p-2, তাহলে এখানে লিখে দেবো p-2 এর হোল স্কোয়ার প্লাস, এখানে দেখো উপর নিচে m কেটে যাবে, m ইন্টু 1/m, তাহলে m উপর নিচে কেটে যাবে m, তাহলে কি থাকবে 2, তাহলে প্লাস 2, তাহলে কি পেলাম সমান p-2 এর হোল স্কোয়ার প্লাস 2, p-2 এর হোল স্কোয়ারকে সূত্রে ফেলালে a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র ফেলে দাও, p² মাইনাস 2 ইন্টু p ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার, আর প্লাস এই 2টা লিখলাম প্লাস 2 সমান p² মাইনাস 4p, 2 ইন্টু p ইন্টু 2 মানে 4p প্লাস 2 এর হোল স্কোয়ার মানে কত 4 প্লাস 2। এবার এটা ক্যালকুলেশন করলে কি আসছে, p² মাইনাস 4p, 4 প্লাস 2 কত হয় প্লাস 6, তাহলে আমরা পেলাম p² মাইনাস 4p প্লাস 6। এটাই প্রমাণ করতে বলেছিল m² প্লাস 1/m² সমান, প্রমাণটা হয়ে গেল। এবার লাস্ট অঙ্কটা দেখো কি বলেছে, m-1/m-2 সমান 6 হলে আমাদের দেখাতে হবে, মান নির্ণয় করতে হবে m-2 এর হোল স্কোয়ার প্লাস 1/m-2 এর হোল স্কোয়ার, এইটার মান কত। আমাদের দেওয়া আছে m-1/m-2 সমান 6, তাহলে এটাকে একটু সাজিয়ে নিতে হবে, কিভাবে এটা তুলে নেব প্রথমে, m-1/m-2 সমান 6, এটা তুলে নিলাম। এবার দেখো m-1/m-2 সমান এই 6কে আমি কি লিখতে পারি ভেঙে 4 প্লাস 2, 4 আর 2 যোগ করলে কত হয় 6, তাহলে 6কে আমি লিখতে পারি কি 4 প্লাস 2, তাহলে এই 6কে লিখলাম 4 প্লাস 2। এই যে প্লাস 2 এটাকে সমানের বাম দিকে নিয়ে আসবো, সমানের বাম দিকে নিয়ে আসলে কি হবে,
+2 সমানের ডান দিক থেকে বাম দিকে যখন আসবে তখন -2 হয়ে যাবে। সেই -2টা এই m এর সঙ্গে আমি লিখছি, তাহলে এটাকে লিখতে পারি m-2। তারপরে কি আছে -1/m-2, সেটাকে লিখলাম -1/m-2। তাহলে বুঝতে পেরেছো এখানটায়? তাহলে এটাকে কি লিখছি, m-2 -1/m-2 সমান 4। 4টার ডান দিকে ছিল, ডান দিকে আছে, এই +2টাকে বাম দিকে এনে m এর সঙ্গে লিখলাম, তার মানে m-2 -1/m-2 সমান 4। এবার আমার যেটার মান নির্ণয় করতে বলেছে সেটা তুলে নিচ্ছি, m-2 এর হোল স্কোয়ার প্লাস 1/m-2 এর হোল স্কোয়ার সমান m-2 এর হোল স্কোয়ার আছে, লিখলাম প্লাস 1/m-2 এর হোল স্কোয়ারকে লিখতে পারি 1/m-2 পুরোটার হোল স্কোয়ার। তাহলে 1/m-2 পুরোটার হোল স্কোয়ার। তাহলে এটাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে আছে। আমার কোনটার মান দেওয়া আছে, m-2 -1/m-2 সমান 4 দেওয়া আছে। তাহলে কোন সূত্রটা ইউজ হবে বুঝতে পারছো, সেই সূত্রটা ইউজ করছি। করে লিখতে পারি কি, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে সমান দিয়ে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে m-2 -1/m-2 পুরোটার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু m-2 ইন্টু 1/m-2। এখানে এই যে m-2 ইন্টু m-2 ইন্টু 1/m-2, এই দুটো m-2 কেটে যাবে, উপর নিচে আছে, কেটে গেল। এবার এখানে যে এটা m-2 -1/m-2 পুরোটার হোল স্কোয়ার, এই m-2 -1/m-2 এর জায়গায় কত লিখতে পারি, 4। এই যে এটা সমান 4, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 4 এর হোল স্কোয়ার প্লাস 2। তাহলে 4 এর হোল স্কোয়ার মানে কত, 16 প্লাস 2 সমান 18। তাহলে আমাদের যেটার মান নির্ণয় করতে বলেছিল পেয়ে গেছি। তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল। অঙ্কগুলো খুবই সহজ, আমরা যে প্রথম সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রগুলো ইউজ করেই এই অঙ্কগুলো হবে। আমি এই ক্লাসে কতগুলো অঙ্ক স্কিপ করে গেলাম এই 3-এর দাগের, সেই যে সমস্ত অঙ্কগুলো স্কিপ করে গেলাম বললাম যে তোমরা নিজেরা ওগুলো করো, করে সেই অঙ্কগুলো ঠিক আছে কিনা মিলিয়ে নেবে। এইবার তোমরা সেই অঙ্কগুলো মিলিয়ে নাও পরপর। আমি অঙ্কগুলো দিচ্ছি একটা পর, স্টেপ বাই স্টেপ পরপর অঙ্কগুলো দিচ্ছি, সেই অঙ্কগুলো মিলিয়ে নাও একটা একটা করে। আর যদি না করতে পারো অঙ্কটা, প্রথমে নিজেরা চেষ্টা করেছো, না পারলে তখন এটা দেখে করে নাও। এবং যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে বলো, আমি বুঝিয়ে দেবো। একটা কথা সব সময় খেয়াল রাখবে যে অঙ্ক তোমাদের শিখতে হবে। ক্লাস 7-এ পড়ছো, এখন থেকেই বীজগণিত বা যে কোনো অঙ্কই তোমাদের শিখতে হবে।